লোকেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো, ভালো জিনিস বুঝে সেটাকে আমল করে ফায়দা নেওয়ার চেষ্টা করো। যে ব্যক্তি যতদিনই বাঁচুক একদিন মরতে হবে, আর মরে গেলে সব শেষ হয়ে যাবে, দিনে কিছু থাকবে না। আর যেগুলো আসার কথা সবগুলো আসবে, যেগুলো আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছেন দুনিয়াতে আসার, সেগুলো সব আসবে। আকাশে সমস্ত কিছুর খবর আছে, কে কী কাজ করো না করো, ভালো মন্দ করো, সব কিন্তু নোট হয়ে যায়, আকাশের মধ্যে লেখা হয়ে যায়। জমিনের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে প্রতিদিন। কি সুন্দর করে আল্লাহ তাআলা বিছানার মতো জমিনকে বানিয়ে দিয়েছেন। ও আকাশের উপরে দেখো কি সুন্দর একটা ছাদ তৈরি হয়ে আছে, কত উঁচু, ওর কত রকমের যে তারকাগুলো জল জল করছে রাতের বেলায়, কত সুন্দর দৃশ্য। এবং এত সমুদ্র আছে যার গভীরে তুমি কোনোদিন পৌঁছতে পারবে না। হ্যাঁ, অন্ধকার রাত, এগুলো কে নিয়ে আসেন? আকাশে কত নক্ষত্র, কত কিছু আছে, এই সমস্ত কিছু কে কোত্থেকে কেমনে আসলো, এগুলো চিন্তা করো তোমরা মানুষেরা। আল্লাহর কসম করে বলি, তোমরা যে দিনের মধ্যে আছে মূর্তি পূজা, এর চেয়ে আল্লাহর কাছে অনেক ভালো একটা দিন আছে, তোমরা সবাই এটা মিস করছো। চিন্তা করি, তোমরা চিন্তা করো না যে লোকেরা যখন চলে যায় আর কখনো ফেরত আসে না। আমাদের দেশে বলে না ফেরার দেশে। তারা ওখানে গিয়া কি তারা ওখানে শান্তিতে আছে, ওই জিন্দেগিতে ঠিক মতো আছে, নাকি তারা ওখানে শুয়ে আছে, নাকি তারা কোন হালেতে কষ্টে আছে? যারা চলে গেছেন আমাদের আগে, এই যুগ যুগ ধরে, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আমি দেখলাম মৌত কখন কিভাবে আসবে, তার জন্য কি সোর্স আসবে, এটার কোনো নিশ্চয়তা নাই যে কোন তরিকায় মৌত আসবে। কারোর জন্য সবার জন্য ফিক্স করে দেওয়া নাই, মানে জানে না যে আমার কোন তরিকা কখন মৌত আসবে। আমি দেখি আমার কওমের কত লোক চলে গেল সেই মৌতের মধ্যে, বড়রাও গেল, ছোটরাও অনেক সময় গেল, আমরা দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস, আমার ইয়াকিন, তোমরা সবাই জানো যে আমাদেরকে একদিন সেই পথে যেতে হবে। কি নিয়ে যাবা?